গতকাল রাতে যখন ডিনারের জন্য বের হয়েছিলাম তো এশালকে নিয়ে এদিক সেদিক ঘোরার পর তখন বাজছিল প্রায় ৮টা হবে। তো আমরা ৯টায় ডিনারটা করতে চেয়েছিলাম। তো তারপর কি আর করা, অ্যাজ ইউজুয়াল আমার সেই বাজে অভ্যেস। তো চলে গেলাম হোলসেল, তারপর হচ্ছে মিস্টার ডাই। তো তারপরেই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে আমি শ্যাম্পু বেশ কয়েক ধরনের ইউজ করি, জানি না সেটা ভালো কি না। তারপর এটা হচ্ছে একটা কিউকার্পিন হেয়ার অয়েল। এই তেলের গল্পটায় যদি আসি, ছোটোবেলায় মাকে দেখতাম এই তেলটা তখন ইন্ডিয়া থেকে এনে আমার মা মাথায় ইউজ করতো, আমাকেও দিয়ে দিত। তিনি তেলের মধ্যে কিউকার্পিন, নবরত্ন সেটা ইউজ করতো ঠান্ডা রাখার জন্য। সো যাই হোক, আমি যখন ঢাকায় আসি প্রায় ১০-১৫ বছর আমি অয়েল দেওয়াটা একদমই ছেড়ে দিয়েছি। তো কিছুদিন আগে আমার মা অবজার্ভ করলো যে তোমার চুলগুলো এত পেকে গেছে, এর একটা রিজন হতে পারে যে তুমি তেল ইউজ করছো না। অয়েল কিন্তু চুলের জন্য অনেক ভালো। তো তারপর আমি আসলে আবার বেশ কিছুদিন আগেই, কয়েক মাস আগে যখন আমার হঠাৎ করে চোখে পড়লো যে আমি কিউকার্পিনটা পেয়েছি হোলসেলে, এটা আসলে অত অ্যাভেলেবেল না সব জায়গায়। তো তখন থেকে আবার কিনতে আরম্ভ করেছি, আবার দিতে আরম্ভ করেছি। যাই হোক, খুব সুন্দর গ্রিন কালারটাও খুব ভালো। তারপর আমাদের প্রিয় জনসন, বহু বছর ধরে মাখছি। মুখে খুব বেশি কিছু একটা দেওয়া হয় না। তারপর হচ্ছে ক্যাস্টর অয়েল, মনে থাকে না, মাঝে মধ্যে মাখি। এখন আসে সেই কিউট বোতলগুলো, এটার জন্যই মূলত ভিডিও করা। এত সুন্দর লাগছিল, এত কিউট ছিল। আসলে এটা একটা বোতল, স্পেশালি ওয়াটার বোতল হিসেবেও ধরতে পারেন, কিংবা আমার যতদূর মনে হয় এটাতে আপনি মিল্ক কিংবা ডিফারেন্ট টাইপস অফ জুসেস করে আপনি ফ্রিজে রাখতে পারেন, ঠান্ডা করতে পারেন, কোথাও ক্যারি করে নিয়ে যেতে পারেন। লাইক আমার মাথায় প্রথম এসেছিল যে আমি এটার মধ্যে করে জুস কিংবা মিল্ক আমি আমার অফিসে নিয়ে যেতে পারবো। কিছুক্ষণ পরেই মাথায় একটা আইডিয়া আসলো যে আমি আসলে এটা অন্য একটা কাজে ইউজ করতে পারি, কারণ বোতলগুলো এত সুন্দর যে আমি যদি মিল্ক কিংবা জুসেস বা লিকুইড ইউজ করি, এটা আসলে ওয়াশ করাটা অনেক ডিফিকাল্ট, কারণ এটার মাউথ অনেক ছোট। তো তৎক্ষণাৎই আমার ডিসিশনটা চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড আমি একটা আইডিয়া নিয়েছি যেটা আমি অন্য কাজে লাগাবো, যেটাতে ইউজ করলে সেটা রেগুলারলি ধুতে হবে না এবং ইউজ করার পর ওয়ান টাইম একেবারে ফেলে দিলে হবে। এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো আমার কাছে এত ভালো লেগেছিল, একটা দুটো নয়, আমি বেশ অনেকগুলো এই ছোট্ট ছোট্ট কিউট বোতলগুলো কিনে নিয়েছিলাম। এবং এটার জন্য আমাকে আর একটু খরচ করতে হয়েছে। এই আইডিয়াটাকে ফুলফিল করার জন্য আমি তারপর একটা হ্যাঙ্গিং রেক নিয়েছি, যেটা একদমই প্রয়োজন ছিল না। তারপর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টস আমাকে বলছিল যে এটা কেন নিচ্ছ, আমি যে বাসাটায় থাকি সেটার চারপাশটাই সবুজে ঘেরা। তারপরও আমি এটা নিয়েছি আমার ওই আইডিয়াটাকে ফুলফিল করার জন্য, যে আমি ওয়াটার পটগুলো নিয়েছি, একটা হ্যাঙ্গিং রেক নিয়েছি। তো এটা আমি যেখানেই সেট করি সেখানেই যেন আমি অল্প করে একটু গ্রিন আভা আমি দিতে পারি। তো এটা আসলে এক্সট্রা নিয়েছি। তারপর এই হ্যাঙ্গিং রেকটা এটা নিয়েছি ওই ওয়াটার পটগুলো রাখার জন্যই, এটাও বেশ কিউট ছিল। তো এই আর কি, এটা আসলে আমি অর্গানাইজার হিসেবে নিয়েছি, স্পেশালি আমার কিচেনে ভিডিও শ্যুট করার জন্য। তারপর হচ্ছে ফ্রিজ কাভার। আগেরগুলো প্রায় ধুলোবালিতে নষ্ট হয়ে গেছে, আর এগুলো বারবার ওয়াশ করলেও আসলে নষ্ট হয়ে যায়। তো এবার আসলে চাচ্ছিলাম একটু ওয়াশেবল, ঘন ঘন ধোয়া যাবে এরকম। এবং আমার প্ল্যান ছিল আমার ডিপ ফ্রিজ এবং হচ্ছে নর্মাল দুটো আমি আসলে একই কালার একই ডিজাইনের নিব, বাট এটা খুঁজে পাওয়া যাচ্ছিলই না। আমি দুটোকে আসলে একরকম ম্যাচ করতে পারিনি। তারপর আমার ওভেনের জন্য নিয়েছি এই কাভার। এটাও আসলে তেমন খুব বেশি কালেকশন ছিল না, 2-4টা ছিল, তার থেকেই চুজ করতে হয়েছে। এই তো তো সব কিছু টুকিটাকে কিনতে কিনতে রাত হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে গেলাম ডিনারে, আর ডিনার তো কাল রাতে আপনাদের সাথে শেয়ারই করলাম।